হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল ম্যাথমেটিক্স উইথ অমিত স্যার। ম্যাথমেটিক্স উইথ অমিত স্যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাশিবিজ্ঞান, ইংলিশে স্ট্যাটিস্টিক্স। আগের ভিডিওতে বা আগের ক্লাসে তোমরা দেখে থাকবে আমি মিন, মিডিয়ান, মোড, গড় বা যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, এই তিনটি বিষয় নিয়ে এই চ্যাপ্টারটা গঠিত। রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স, যারা ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ 2025 সালে, এই স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান থেকে তোমাদের 8 নম্বর 8 মার্কস 100% কমন আসবে। আমি তোমাদের আগের ক্লাসেও বলেছি যে কিভাবে কোন চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন, ম্যাথামেটিক্সের অনেকগুলো চ্যাপ্টার আছে, এতগুলো চ্যাপ্টার অনেকের পক্ষে কভার করা সম্ভব না, কিন্তু কোন চ্যাপ্টার থেকে কীরকম মার্কস ডিভিশন আসে, কোশ্চেনটা কেমন আসে, কত মার্কসের আসে, সেগুলো আমি তোমাদের সব বলে দেবো। এবং ক্লাস 10-এর গণিত প্রকাশ থেকে আমি আজকে অঙ্ক করাবো। আগের দিন বা আগের ভিডিওতে, আগের ক্লাসে আমি গড়, যৌগিক গড় বা ইংলিশে যেটা বলে মিনের দুটো ফর্মুলা লিখিয়ে আমি কষে দেখি গণিত প্রকাশের 26.1 থেকে 1 নম্বর অঙ্কটা করিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভেল বা শ্রেণী সীমানা ছাড়া। আজকে যে অঙ্কটা আমি করাবো সেটা হচ্ছে শ্রেণী সীমানা বা ক্লাস ইন্টারভেল দিয়ে, এবং তোমাদের দ্বিতীয় ফর্মুলাটা কি করে পুট করতে হয় সেটা করিয়ে দেবো। তাহলে তোমাদের মিন বা গড়, যৌগিক গড় এটা হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমি করাবো মিডিয়ান। এই চ্যাপ্টার থেকে 8 নম্বর একদম শিওর শট 8 মার্কস তোমাদের আসবেই। এবং কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম আছে, সেগুলো তোমাদের বলে দেবো যাতে ম্যাথ সম্বন্ধে কারো কোনো ডাউট না থাকে। এবং ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ম্যাথমেটিক্স সম্বন্ধে তোমাদের যদি কারোর কোনো ডাউট বা কোয়ারি থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবং নিচে তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনের মধ্যে ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া আছে। যদি তোমাদের কোনো প্রবলেম হয় ম্যাথ রিলেটেড, তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের যে কোনো প্রবলেম সলভ করে দেবো। এই আর তোমরা এই চ্যানেলটা তোমাদের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলটা তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে যেটা শুরু করছি, 26.1 গণিত প্রকাশ, দশম শ্রেণী, ক্লাস 10, অঙ্ক নাম্বার 6। এই অঙ্ক নাম্বার 6-এ কি দিয়েছে তোমরা দেখো। মইদুল পাড়ার হাসপাতালে একজন রোগীর বয়স, মইদুলের পাড়ার হাসপাতালে একজন রোগীর বয়স নিচের দিকে লেখা হলো। একজন রোগীর গড় বয়স হিসাব করে যে কোনো পদ্ধতিতে তোমরা এটার গড় নির্ণয় করো, যৌগিক গড়। এবং তোমরা অঙ্ক করে দেখো, বয়স মানে ইংলিশে যেটা বলেছে এজ, বছরে দিয়েছে, রোগীর সংখ্যা নাম্বার অফ পেশেন্ট, এটাও ইংলিশে বলি, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এই যে দেখছো তোমরা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, একে বলে শ্রেণী সীমানা বা ক্লাস ইন্টারভেল। আর 1 নম্বর অঙ্কটা যে আমি আগের ভিডিওতে বা আগের ক্লাসে করেছিলাম সেটা ছিল আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচে যৌগিক গড় নির্ণয় করো। সেখানে কিন্তু কোনো শ্রেণী সীমানা বা ক্লাস ইন্টারভেল দেয়নি। আমরা 1 নম্বর ফর্মুলা দিয়ে গড় বা যৌগিক গড় নির্ণয় করার দুটো ফর্মুলা আছে, আমরা 1 নম্বর ফর্মুলা দিয়ে কিন্তু ওটা করে দিয়েছিলাম। এবার ফর্মুলা নাম্বার 2 দিয়ে, মানে যেখানে শ্রেণী সীমানা দেওয়া থাকবে সেখানে 2 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে। তা শুরু করছি, তোমরা নোট ডাউন করো। প্রথমে তোমরা বয়স এর একটা কলম করবে, তারপরের কলমে তোমরা লিখবে রোগীর সংখ্যা নাম্বার অফ পেশেন্ট। তো এটাকে রোগীর সংখ্যাকে আমরা পরিসংখ্যা ধরে নেবো এফ। পরের কলমে তোমরা বানাবে হচ্ছে শ্রেণী মধ্যক, যারা বাংলা মিডিয়াম তারা লিখবে শ্রেণী মধ্যক, ইংলিশ মিডিয়ামে যারা আছো তারা লিখবে মিড ভ্যালু বা মিড পয়েন্ট, এটাকে আমরা এম ধরবো। তার পরের কলমে আমরা মিড ভ্যালুর পরে আমরা লিখবো হচ্ছে বিচ্যুতি, যেটাকে ইংলিশে বলে ডেভিয়েশন, ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডি বার করার ফর্মুলা এম মাইনাস এ হচ্ছে বিচ্যুতি। তার পরের কলমে আমরা লিখবো ডি ওয়ান এর ফর্মুলা হচ্ছে ডি মাথায় একটা ছোট্ট করে 1 দেবে, এম মাইনাস এ বাই সি। আর সর্বশেষ কলমে তোমরা লিখবে এফ ডি মাথায় 1 মানে এফ ডি ওয়ান মানে এফ ইন্টু ডি ওয়ান। এই কলমগুলো তোমরা ড্র করে নাও
একের পর এক আমি যেরকম ভাবে লিখছি তোমরা সেইভাবে কলমগুলো ড্র করো। তাহলে প্রথম কলমে আমাদের আছে বয়স 10 থেকে 20, তারপরের কলমে আছে 20 থেকে 30, তারপরে শ্রেণী সীমানা দিয়েছে 20 থেকে 30, তারপরে আছে 30 থেকে 40, তারপরে আছে 40 থেকে 50, তারপরে আছে 50 থেকে 60, 50 থেকে 60, তারপরের কলমে আছে 60 থেকে 70। এই যে জিনিসগুলো এটাকে বলে শ্রেণী সীমানা বা ইংলিশে বলে ক্লাস ইন্টারভেল। এবার আমরা রোগীর সংখ্যা লিখে ফেলি। প্রথমে আছে 12, তারপরে আছে 8, তারপরে আছে 22, তারপরে আছে 2020, তারপরে আছে 18, তারপরে আছে 2020। এই হচ্ছে রোগীর সংখ্যা বা ফ্রিকোয়েন্সি। এরপরে আছে শ্রেণীবদ্ধক বা মিড ভ্যালু বা অনেকে ইংলিশে বলে মিড পয়েন্ট। মিড ভ্যালু বা শ্রেণীবদ্ধক তোমরা কিভাবে বার করবে? 10 থেকে 20, 20 থেকে 30, উচ্চ নিম্ন শ্রেণী, উচ্চ শ্রেণী, লোয়ার লিমিট ইংলিশে বলে আপার লিমিট। এই 10 প্লাস 20 ডিভাইডেড বাই 2, তাহলে 10 প্লাস 20 ডিভাইডেড বাই 2 মানে 10 আর 20, 10 প্লাস 20 30 ডিভাইডেড বাই 2 মানে 15, 30 প্লাস 20 মানে 50 ডিভাইডেড বাই 2 মানে 50 ডিভাইডেড বাই 2 মানে 25, 30 প্লাস 40 that is 70, 70 divided by 2 that is 35, 40 plus 50 that is 90, 90 divided by 2 that is 45, 50 plus 60 that is 110, 110 divided by 2 that is 55, 60 plus 70 that is 130, 130 divided by 2 that is 65। এই বেরিয়ে গেল শ্রেণীমধ্যক বা ইংলিশে বলবো মিড ভ্যালু বা মিড পয়েন্ট। এবার এই শ্রেণীমধ্যকের থেকে 1 2 3 4 5 6 ছটা শ্রেণীমধ্যক আছে, তার মধ্যে তোমরা যে কোনো একটা নাম্বারকে চুজ করবে, সেটাকে আমরা বলবো এ। এখানে আমরা লিখেছি এ। এ মানে হচ্ছে অ্যাজিউম মিন, যেটা আগের ক্লাসে বলেছি কল্পিত গড়। তাহলে যে কোনো একটা নাম্বারকে আমি এখানে চুজ করলাম 35, 35 এর পাশে আমি লিখে নিলাম এ, মানে এটা হচ্ছে আমার অ্যাজিউম মিন বা কল্পিত গড়। এইবার আমাদের বিচ্যুতি বার করতে হবে। বিচ্যুতি মানে ডেভিয়েশন, ইংলিশে বলে ডেভিয়েশন, বাংলায় বলে বিচ্যুতি। বিচ্যুতি বার করার ফর্মুলা আমি অলরেডি এখানে লিখেছি, এম মাইনাস এ। তাহলে এম মানে কি? শ্রেণীবদ্ধক মিড ভ্যালু আমরা আগে বসাবো। এবার 15 মাইনাস 35, তাহলে 15 থেকে 35 মাইনাস করলে আমাদের আসবে হচ্ছে মাইনাস 20। 35 থেকে 25 আমরা মাইনাস করব, তাহলে আসবে মাইনাস 10। 35 থেকে 35 মাইনাস করব 0, 45 থেকে 35 মাইনাস করব 10, 55 থেকে 35 মাইনাস করব 20, 65 থেকে 35 মাইনাস করব তাহলে 30। তাহলে এইভাবে আমরা বিচ্যুতি বা ডি ডেভিয়েশন পেয়ে যাব। এবারে পরের কলমে আছে D1। D1 বার করার ফর্মুলা m মাইনাস a মানে মিড ভ্যালু মাইনাস অ্যাজিউম মিন ডিভাইডেড বাই c। c কি স্যার? c মানে কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স মানে সাধারণ গ্যাপ বা ডিফারেন্স, পার্থক্য। এই 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, দেখো প্রত্যেকটার মধ্যে কমন ডিফারেন্স 10, তাহলে কমন ডিফারেন্স বা c হবে 10। তাহলে m মাইনাস a ডিভাইডেড বাই c, এটা হচ্ছে D1। তাহলে m মাইনাস a তে আমরা কত পেয়েছি? মাইনাস 20। তাহলে মাইনাস 20 কে কমন ডিফারেন্স 10 দিয়ে ডিভাইড করব বা ভাগ করব, তাহলে চলে এলো মাইনাস 2। এবার মাইনাস 10 কে 10 দিয়ে কমন ডিফারেন্স ভাগ করব বা ডিভাইড করব, আসবে মাইনাস 1। 0 কে করলে 0, তারপরে 10 কে 10 দিয়ে করলে প্লাস 1, 20 কে 10 দিয়ে করলে প্লাস 20, 30 কে 10 দিয়ে করলে প্লাস 3। এই চলে এলো D1 m মাইনাস a বাই c ফর্মুলা। D1 এর পরে সবার শেষে f D1 মানে f ইনটু D1। f মানে হচ্ছে পরিসংখ্যা, ফ্রিকোয়েন্সি। এই কলমটি মানে যে কলমে রেখেছে রোগীর সংখ্যা, সেটাকে আমরা D1 দিয়ে ইনটু করব। তাহলে 12 ইনটু 2 দ্যাট ইজ মাইনাস 24। কেন এখানে মাইনাস আছে? 8 ইনটু মাইনাস 1 মানে মাইনাস 8, 0 0ই হবে। তারপরে আসছে 20 ইনটু 1 মানে 20 আসবে। 18 into 2 that is 36 আসবে। 18 to the 36, 20 into 3 that is আসবে 60। ওকে, তাহলে এইভাবে আমরা পেয়ে যাব FD1। এখানে শুধুমাত্র তোমরা দুটো কলমকে টোটাল করবে, একটা ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যানের টোটাল আর একটা করবে FD1 এর টোটাল। তাহলে টোটাল মানে সাম, এটাকে আমরা লিখি
আমাদের স্ট্যাটিস্টিক্সের ভাষায় সিগমা, সিগমা এফ ইকুয়ালস টু, এবার টোটাল করো 20 প্লাস 18 দ্যাট ইজ 38, 38 প্লাস 20 58, 58 প্লাস 2 60, 60 প্লাস 2 80, 80 88 90 100। তাহলে এটা টোটাল করে ফেললাম, সিগমা এফ ইকুয়ালস টু 100। আর সবার শেষে আমরা টোটাল করব হচ্ছে সিগমা এফ ডি ওয়ান, সিগমা এফ ডি ওয়ান, সিগমা এফ ডি ওয়ান এর টোটাল করব। দেখতে পাচ্ছি দুটো মাইনাস আছে, আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, -24 আর -8, তাহলে হচ্ছে -32। আর এখানে 60 আর 36 96, 96 আর 20, 96 আর 20 প্লাস করলে 6, 9 প্লাস 2 11 মানে 116। তাহলে প্লাস হলো 116 আর মাইনাস হলো 32, 24 আর 8 32। তাহলে 116 থেকে 32 আমরা মাইনাস করব, 6 থেকে 2 মাইনাস করো দ্যাট ইজ 4, আর তোমরা 11 থেকে 3 মাইনাস করো দ্যাট ইজ 84। তার মানে তোমার চলে আসলো প্লাস 84। তাহলে সিগমা এফ ডি ওয়ান এসে গেল 84। এইবার সে এক্স বার মানে হচ্ছে মিন বার করার ফর্মুলা, যেটাকে বাংলায় বলে যৌগিক গড়। এই পদ্ধতিতে যেখানে শ্রেণী সীমানা বা ক্লাস ইন্টারভেল দেবে, সেক্ষেত্রে আমি বলেছি আগের ভিডিওতে, সেখানে ফর্মুলা নাম্বার 2 অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা এ প্লাস সিগমা এফ ডি ওয়ান ডিভাইডেড বাই সিগমা এফ ইন্টু সি। এ মানে হচ্ছে অ্যাজিউম মিন, অ্যাজিউম মিন আমরা কত ধরেছিলাম এখানে লেখাই আছে 35 প্লাস সিগমা এফ ডি ওয়ান, সিগমা এফ ডি ওয়ান মানে টোটাল অফ এফ ডি ওয়ান কলম দ্যাট ইজ 84, এখানে লিখে দেবে 84 ডিভাইডেড বাই সিগমা এফ, সিগমা এফ এ আমরা লিখলাম 100 ইনটু সি, সি মানে কমন ডিফারেন্স। এই ক্লাস ইন্টারভেল গুলোর প্রত্যেকটার কমন ডিফারেন্স, যেটাকে ইংরেজিতে ক্লাস ইন্টারভেল, বাংলায় বলে শ্রেণী সীমানা। তাহলে প্রত্যেকটার কমন ডিফারেন্স দেখে নাও 10 মানে গ্যাপ। তাহলে এখানে লিখবো আমরা 10। তাহলে কি দাঁড়ালো 35 প্লাস 84 ডিভাইডেড বাই 100 ইনটু 10। এই জিরো কাট আপ করে দিলাম, কাট আপ করার পরে তাহলে কি থাকলো 35 প্লাস 84 ডিভাইডেড বাই 10। এবার 8 ইনটু 1, 84 কে 10 দিয়ে করলে 84 কে 10 দিয়ে ডিভাইড করব। আগে তোমরা এই ডিভাইডটা করে নেবে, তাহলে তোমাদের ক্যালকুলেশনের সময় সহজ হবে। তারপরে তোমরা প্লাস ইনটু করে প্লাস করবে, আগে ডিভাইড তারপরে ইনটু তারপরে প্লাস। তাহলে 35 প্লাস 84 কে 10 দিয়ে ডিভাইড করলে 8.4, 8.4 ইনটু 1, 8.4 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 8.4ই হয়। তাহলে কি দাঁড়ালো এট দি এন্ড 35 প্লাস 8.4। এবার 35 এর সাথে 8.4 প্লাস করো, 35 প্লাস 8 হচ্ছে 43, তো 43.4। দিস ইজ ইয়োর আনসার। সাম নাম্বার, অঙ্ক নাম্বার 6, গণিত প্রকাশ, দশম শ্রেণী, পশ্চিমবঙ্গ সরকার। যদি শ্রেণী সীমানা বা ক্লাস ইন্টারভেল দেয়, তোমরা এই ফর্মুলার মাধ্যমে কলমটা ড্র করে নেবে, আর সুন্দর করে এরকম ভাবে ফরম্যাট ড্র করে তোমরা মিন বা যৌগিক গড় বার করে নেবে। আজকে তোমাদের আমি দ্বিতীয় ফর্মুলা দিয়ে অঙ্ক করে দিলাম। পরের ক্লাসে মিসিং ফ্রিকোয়েন্সি দেবে না, আর মধ্যমা, মিডিয়ান এবং সবার শেষে সংখ্যাগুরু মান তোমাদের দেখাবো। তোমরা সবাই ভালো থাকবে। অঙ্ক রিলেটেড কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, নম্বর দেওয়া থাকলো। থ্যাংক ইউ।